আজকে আমাদের কোর্সের অষ্টম লেকচার। আজকের লেকচারটি হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের উপরে। তো আমি প্লাবন স্বামী তোমাদের সাথে আছি। আমি এখানে যা যা পড়াবো এর বাইরে কিন্তু এডমিশনে তেমন কিছুই আসবে না। তোমাদের সামনে চট্টগ্রাম ইউনিভার্সিটি বলো বা এগ্রিগুচ্ছ, রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি যতটুকু দরকার ঠিক ততটুকু আমি এখানে পড়াচ্ছি। দেখো, প্রথমত যদি আমি ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করি তেমন ডিপে যাব না। ম্যাট্রিক্সে ধরো নর্মালি কি থাকে, ম্যাট্রিক্সের একটা বর্গ ম্যাট্রিক্স যদি আমরা চিন্তা করি, বর্গ ম্যাট্রিক্সের বেলায় দুইটা সারি অথবা দুইটা কলাম থাকবে, মানে ঠিক যে কয়টা সারি থাকবে ঠিক ওই কয়টাই কলাম থাকবে, তাই না? এটা হচ্ছে 2x2 মাত্রার। কেন? ওই যে দুইটা সারি দুইটা কলাম। তোমাকে যদি বলে 3x3 মাত্রার ম্যাট্রিক্স এরকম হবে, এই যে এরকম থাকবে কি, তিনটা সারি এবং তিনটা কলাম। এটা হচ্ছে কি 3x3 মাত্রার একটা ম্যাট্রিক্স। এখন প্রথম পার্ট হচ্ছে কি কর্ণ ম্যাট্রিক্স। ওকে, এখন আমি যদি একটা ধারা চিন্তা করি, ধর কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে দাদা, এখান থেকে আসবে হচ্ছে ছেলে, স্কেলার ম্যাট্রিক্স, এবং তারপরে ধরো হচ্ছে নাতি চিন্তা করলাম, সেটা হচ্ছে কি একক ম্যাট্রিক্স। বুঝছো? তার মানে সকল একক ম্যাট্রিক্স কিন্তু একাধারে স্কেলার এবং কর্ণ, আবার সকল স্কেলার কি একাধারে সেটা স্কেলার এবং কর্ণ। খেয়াল করে দেখো, সকল স্কেলার কিন্তু একক না, কারণ স্কেলার একটা স্পেশাল পার্ট হচ্ছে একক ম্যাট্রিক্স, তাই না? আবার কর্ণের একটা স্পেশাল পার্ট হচ্ছে কি স্কেলার ম্যাট্রিক্স। এরকম একটা ধারা যায়। তো মনে রাখবো, কর্ণ থেকে আসছে স্কেলার, আবার স্কেলারের যদি আরও স্পেশালিটি চিন্তা করি সেটা হচ্ছে একক ম্যাট্রিক্স। এখন কর্ণ ম্যাট্রিক্স মানে কি? ধরো 3x3 মাত্র একটা ম্যাট্রিক্স চিন্তা করলাম, A 0 0 0 B 0 0 0 C। এই বরাবর যে কটা ভুক্তি আছে এগুলোকে আমরা বলি হচ্ছে মুখ্য কর্ণ। দেখো, এই মুখ্য কর্ণ ছাড়া বাকি প্রত্যেকটা উপাদান কিন্তু 0 0 0, তাই না? এটাকে হচ্ছে আমরা বলি কর্ণ ম্যাট্রিক্স। এখন এই যে মুখ্য কর্ণের উপাদানগুলো যদি কোনো কারণে সেম সেম হয়ে যায়, অর্থাৎ ধরো এটাও এ, এটাও এ, এটাও এ, বাকি ভুক্তিগুলো হচ্ছে যথারীতি 0 0 0 0, এটাকে বলবো আমরা স্কেলার ম্যাট্রিক্স। এখন একক ম্যাট্রিক্স মানে কি আরও স্পেশাল। তার মানে কি, দেখো জাস্ট এই মুখ্য কর্ণটা 1 1 1 হইতে হবে, বাকি সবগুলা 0 0 0 হইতে পারে। আশা করি এই বেসিকটা বুঝছো। এবং এই কর্ণ ম্যাট্রিক্সের কয়েকটা স্পেশালিটি আছে। যেমন আমি তোকে যদি প্রশ্ন করি, ধরো এটা আমি একটা ম্যাট্রিক্স হলাম এ, এটা ছিল এ ম্যাট্রিক্স। এখন যদি আমাকে প্রশ্ন করে এ স্কোয়ার কত হবে, তাই না? জাস্ট কিছুই করবো না, আমরা এগুলোকে যে স্কোয়ার করে দেবো, মানে কি এ স্কোয়ার 0 0 0, বি স্কোয়ার 0 0 0 সি স্কোয়ার। আশা করি বুঝছো। ইভেন আমাকে যদি প্রশ্ন করে এ ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স কত কত, এ ইনভার্সটা কত আসবে, কিচ্ছু করবো না ভাই, যা তাদেরকে ইনভার্স করে দেবো। মানে কি, দেখো এ কে ইনভার্স করলে কি আসবে, এ ইনভার্স, বি কে করলে বি ইনভার্স, সি কে করলে সি ইনভার্স পাবো, বাকি সবগুলাই জিরো থাকবে। মানে বিষয়টা এরকম দাঁড়াবে, এ ইনভার্স 0 0 0, বি ইনভার্স 0, এবং 0 0 সি ইনভার্স। বুঝে গেছে? এখন আমরা যদি পরের পার্টগুলোতে একটু আলোচনা করি, সমঘাতী ম্যাট্রিক্স মানে কি? কোনো একটা ম্যাট্রিক্সটা 2x2 হোক, 3x3, 4x4, ওইটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে ওই ম্যাট্রিক্স ধরলাম এ, এটাকে যদি আমি স্কোয়ার করার পরে যদি তার সমানই ভ্যালু পাই, সেটাকে বলবো আমরা সমঘাতী ম্যাট্রিক্স। আর অভেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে, ধরলাম এ একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। তার মানে হচ্ছে এ স্কোয়ার করার পর আমি সেটাকে আই পাবো, অর্থাৎ একক ম্যাট্রিক্স পাওয়া যাবো, তখন সেটাকে বলবো আমরা অভেদঘাতী ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সের ট্রেস বলতে কি বোঝায়? ওই যে একটাকে আলোচনা করলাম মুখ্য কর্ণ, মুখ্য কর্ণের ভুক্তিগুলার যোগফলকে আমরা বলবো ম্যাট্রিক্সের ট্রেস। কিরকম? আমি 2x2 মাত্র একটা ম্যাট্রিক্স তোমাকে চিন্তা করি, 1 2 3 4 একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের ট্রেস কত হবে? জাস্ট 1 এবং 4 এর যোগফল। এখন আমরা প্রথম একটা দিকে তাকাই, যে এ ও বি ম্যাট্রিক্সের মাত্রা এম বাই পি এবং কিউ বাই এন হলে কোন শর্তে এ ও বি গুণ সম্ভব? আচ্ছা, গুণের প্রধান শর্ত হচ্ছে আমি যে এই যে দুইটা ম্যাট্রিক্স গুণ করব, প্রথম ম্যাট্রিক্সের এইটা কি বলতো, প্রথম উপাদানকে বলি আমরা সারি, পরেরটা কি কলাম, তাই না? প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয়, ওই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো, ম্যাট্রিক্সের গুণটা সম্ভব। এবং গুণফলে যে মাত্রা হবে সেটা কি, যে বাকি দুটা পড়েছিল। কি কি বাকি ছিল? প্রথম ম্যাট্রিক্সের এই যে সারিটা বাকি ছিল, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা বাকি ছিল। মানে বিষয়টা হচ্ছে এরকম, তো এ আর বি আমি গুণ দিব, এম ইন্টু পি, আর এখানে কি ছিল, কিউ ইন্টু এন না? এই দুটাকে মাস্ট সমান হইতে হবে। যদি গুণ আসলেই সম্ভব, তার মানে কি পি ইকুয়ালস টু কিউ হওয়া দরকার, তাই না? এবং গুণ করার পরে যে মাত্রাটা হবে গুণফলের এ ও বি এর, তখন সেই মাত্রা হবে এম বাই এন মাত্রা। বুঝে গেছে? অন চাইছিল তো কোন শর্তে, তাহলে শর্ত হচ্ছে পি ইকুয়ালস টু কিউ। এখন পরের মেটটা বললো, তিনটা ম্যাট্রিক্স এ বি সি এর অর্ডার যথাক্রমে 2x3, 4x2 এবং হচ্ছে কি 5x4 হলে সিবিএ ম্যাট্রিক্সের অর্ডার করতে হবে সিবিএ। আচ্ছা, গুণফলটা আমার করতে হবে কি, আমি লাস্ট থেকে আগাই। বি ক্রস এ যদি করতে চাই, তাহলে বি কি ছিল 4/2, আর এ কি ছিল 2/3। গুণ সম্ভব? যে গুণ সম্ভব, যেহেতু 2 আর 2 সমান। এবং বি এর যদি গুণ করতে চাই, তাহলে বি এর গুণফলটা আসবে 4/3, এবং তার সাথে কিন্তু আগে একটা সি ছিল, তাহলে সিটা আমি আগে দিব, সির মাত্রা কত 5/4। এটা গুণ সম্ভব। কেন গুণ সম্ভব? কারণ 4/4 আছে।
তাহলে গুণফলটা কি হয়ে যাবে 5/3 মাত্র। এখন পরের ম্যাট্রিক্সে দেখি যে PQR ম্যাট্রিক্সগুলোর আকার যথাক্রমে 4/5, 5/4 এবং 2/4 হয়ে গেলে P ট্রান্সপোজ প্লাস Q ইন্টু R ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আকার কত হবে। আগে আমরা P ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের চিন্তা করি। এই P ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হয়ে যাবে মাত্রা যেটা হবে সেটা কি 5/4, উল্টায় যায় কারণ সারিগুলা কলাম, কলামগুলো সারি, তাহলে অবশ্যই জায়গাগুলো চেঞ্জ হয়ে যাবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের শর্ত এটা। এবং তার সাথে যদি আমি Q যোগ দেই তাহলে কিন্তু দেখো এই যোগটা কি হচ্ছে, এই যে এটাও তো 5/4 মাত্রা, মানে যোগফলটা আলটিমেটলি 5/4ই হচ্ছে। এবং তার সাথে আমরা আর এর ট্রান্সপোজ গুণ দিচ্ছি, তাহলে আর এর ট্রান্সপোজ যেটা ম্যাট্রিক্স তার মাত্রা কত 4/2 হয়ে যাবে। যদি এখানে 4/2টা গুণ দেই, এই 4 ভ্যানিশ, তাহলে উত্তর কত 5/2। এখন এই ম্যাট্রিক্সটার দিকে তাকে আমরা এ ও বি দেওয়া আছে এবং সি দেওয়া আছে, তো এ বি সি ম্যাট্রিক্সের ক্রম করতে হবে। প্রথম কথা হচ্ছে আমি এগুলার মাত্রাগুলো চিন্তা করি। এটার মাত্রা কত 2/2, এটা মাত্রা কত, কয়টা সারি, দুইটা সারি, তিনটা কলাম, তাহলে 2/3। এটা মাত্রা কত, তিনটা সারি, একটা কলাম, তার মানে কি 3/1। এখন প্রথম হচ্ছে ব্র্যাকেট দিচ্ছে এবি, এবি গুণ করতে হবে। এবি গুণ সম্ভব, যেহেতু 2 আর 2 সমান, গুণ সম্ভব এবং সেটা হচ্ছে 2/3 মাত্রা। এবং তার সাথে হচ্ছে সি গুণ দেব, এটাও তো 3 সমান, তাহলে গুণফল সম্ভব। তার মানে আলটিমেটলি এ বি সি এর যদি মাত্রা বলে সেটা হয়ে যাবে কি 2/1। এ ও বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, নিচে কোনটা সঠিক হবে, ভালো ভালো কথা। তো এ ম্যাট্রিক্সের মাত্রা কত, এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3, কেন দুইটা সারি তিনটা কলাম। আর এই ম্যাট্রিক্সটার মানে বি, তার সারি হচ্ছে তিনটা, কলাম হচ্ছে দুইটা, তাহলে 3/2 বলবো না। এখন এ আর বির কি গুণ সম্ভব, হ্যাঁ গুণ সম্ভব, এবং সেটা গুণফলটা কত হবে 2/2 মাত্রার। বাট তুমি যখন বি আর এ গুণ করতে যাবা তখন কিন্তু ডাউটে পড়ে যাবা, কেন, কারণ বির মাত্রা ছিল 2/3 আর এর মাত্রা ছিল 2/3, তাহলে এখানে কি 2 আর 2 সমান, হ্যাঁ, তার মানে কি গুণ সম্ভব, বি এ কিন্তু গুণ হচ্ছে এবং গুণের মাত্রা কত হবে, গুণের মাত্রাটা হবে 3/3, তাই না। বাট এখানে আমি যখন এ বি গুণ করতেছি সেই মাত্রা পাইলাম 2/2, আর বি এ গুণ করার পরে সেই মাত্রা পেলাম কি 3/3, তাহলে কি দুইটা কোনোদিন সমান হবে মানটা, মান তো কোনোদিন সমান হবে না। তবে আমরা বলতে পারি এ বি নট ইকুয়ালস টু বি এ, খুব ইম্পর্টেন্ট এটা এমসিকিউ। পরেরটা দেখো যে এ ও বি দেওয়া আছে দুইটা ডাটা, এ বি গুণফল কত। আচ্ছা এটা কিন্তু একদম ইজি গুণ করা, বাট আমরা ট্রিক্স শিখবো, এই ট্রিক্স আমরা অ্যাপ্লাই করা ট্রাই করবো। খেয়াল করো, এখানে যদি আমরা এটাকে যদি সিরিয়াল করি, প্রথম ভুক্তি, দ্বিতীয় ভুক্তি, তৃতীয় ভুক্তি, চতুর্থ ভুক্তি, তাই না। আচ্ছা সেম সিরিয়ালটা করলে জাস্ট এই 3 নম্বর পজিশনে কিন্তু আমরা প্রত্যেকটা ভুক্তি কিন্তু আলাদা পাচ্ছি না। তাহলে সবগুলো সিরিয়াল ওয়াইজ গুণ করে আমার লাভটা কি, যদি আমি একটা পার্ট মিলাইতে পারি অপশন টেস্ট এটা আর কি, তাহলে আমার বাকিগুলো তো করা দরকার হচ্ছে না। 3 নম্বর পজিশনটা কেমনে বের করে, এইটার সাথে এটা গুণ করি, তাই না। দেখো -2 × 2 + 2 × 3, তার মানে কত -4 + 6, আলটিমেটলি এটা কত আসতেছে 2। তাহলে 3 নম্বর ভুক্তি হচ্ছে কত 2, তাহলে উত্তর কোনটা হবে ডি। আমি কিন্তু বাকি একটাও করিনি, খুব ইম্পর্টেন্ট একটা ট্রিক্স ছিল। এখন এই ম্যাপটার দিকে তাকাও যে একটা ম্যাট্রিক্স বলা আছে x⁻5 কত। তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা যদি এই ফর্মেটে পাই 1 1 0 1, ঠিক আছে, মনে রাখবা একে যদি বলে a⁴n মানটা কত, তাই না। জাস্ট কি করব, এই যে দ্বিতীয় ভুক্তি আছে জাস্ট ওইখানে n এর মানটা বসাই দিবা। তাহলে যদি n তম বার আমাকে গুণ করতে বলতো তাহলে এটা হচ্ছে কি 1n 0 1, যেহেতু এখানে 5 তম বার পর্যন্ত বলছে, এটা কি আসবে 1 5 0 1, তাহলে উত্তর কোনটা, প্রথমটা। পরের ম্যাটটা দেখো, এ এবং এ বি দেওয়া আছে দুটা ম্যাট্রিক্স, তো এ মাত্রাটা কত বলো তো, এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/1, আর এটা কত 3/3। এখন বলছে বি ম্যাট্রিক্সটা কত, এটা কিন্তু এ বি ছিল, তাহলে এই 3/1 এর সাথে কি গুণ দিলে আমরা এটা পাবো 3/3। 3/3 হওয়ার জন্য তো আগে তো এইটার যে কলাম, এইটার তো সারি সমান হইতে হবে, এবং যেহেতু 3/3 আছে তার মানে কি দূরের গুলো সমান হইতে হবে। তাহলে এই বি পার্টটা কি এরকম হবে না, বুঝছো কথাটা। তাহলে এই যে বি নাম্বার ম্যাট্রিক্স সেটা কিন্তু 1/3 মাত্রা ম্যাট্রিক্স হবে, মানে কি একটা সারি তিনটা কলাম। তো একটা সারি তিনটা কলাম কোথায় আছে, একটা দিতে আছে, এটা কিন্তু অপশন টেস্ট আমরা করলাম। আর একটা দেখো যে ম্যাট্রিক্সের ট্রেস কত, বারবার বলা হয়েছিল ট্রেস বলতে বোঝায় মুখ্য কর্ণ চিন্তা হবে, মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল কি কি আছে 1 5 এবং 6, তাহলে উত্তর কত 12। এখন এই ম্যাটটা দেখি আমরা যে এ একটা বর্গ ম্যাট্রিক্স যদি হয়ে যায় তো আই এ আই তার মান কত, আই মানে কি একক ম্যাট্রিক্স। খেয়াল করো, আমরা যদি কোনো একটা সংখ্যা চিন্তা করি, ধরো 5, 5-এর সাথে যদি 1 গুণ দিই কোনো চেঞ্জ হবে, চেঞ্জ না। ওই ম্যাট্রিক্সে আমাদের নর্মাল সংখ্যা পদ্ধতি যে 1, তার আচরণটা চলে যায় কার কাছে, একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে, বুঝছো। তার মানে আয়ের সাথে তুমি যদি এ গুণ দাও ওই এই হবে, তার মানে কি আয়ের সাথে আমি এ গুণ দেওয়ার পরে তুমি যদি আবার আই গুণ দাও এই তো হবে, অথবা তোমার যদি বলা থাকে i³ × a কত, এই হবে, বুঝছো। এখন দেখি কোনো কর্ণ ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলো যদি 5 হয়ে যায় তো ওই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, মানে কর্ণের উপাদানগুলো 5 বলতে কি বোঝাইছে, কর্ণ ম্যাট্রিক্স মানে তো আমরা বুঝি জাস্ট এখানে 5 5 5 হবে, বাকি সবগুলো কি হবে 0 0। আচ্ছা যদি কর্ণ ম্যাট্রিক্সের সবগুলো উপাদান সেম হয়ে যায় সেটাকে আমরা কি বলতাম, স্কেলার ম্যাট্রিক্স, তাহলে এটা কি হয়ে যাবে স্কেলার ম্যাট্রিক্স।
এখন কোনটি স্কেলার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য? কি জানিয়েছিল স্কেলার ম্যাট্রিক্সের? দেখো এই যে 4 নাম্বারটা, কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো কি থাকবে? সমান থাকবে। মানে কর্ণ ম্যাট্রিক্সে তো জাস্ট অশূন্য উপাদান থাকে, এখানে শূন্য থাকবে না, বাকি সবগুলো তো শূন্য। বাট ওই অশূন্য উপাদানগুলোর মধ্যেও কিন্তু সবগুলো সমান হতে হবে। বুঝা গেছে না? এখন যে ম্যাট্রিক্সের aij ইকুয়ালস টু 0, যখন i নট ইকুয়ালস টু j, তখন ওই ম্যাট্রিক্সটা আমরা কি বলবো? ধরো একটা ম্যাট্রিক্স আমি চিন্তা করি, একটু বোঝা লাগবে এটা। a b c d e f i j k, এরকম চিন্তা করলাম। এইটা কি পজিশনটা কি জানো? aij বলতে কি বোঝায়? কত সারি কত কলাম? এটা কি প্রথম সারির 1 নাম্বার কলাম, তাহলে 1 1। এদিকে আসবে প্রথম সারি 2 নাম্বার কলাম, তাহলে 1 2। এটা কি 1 3। এদিকে আসবে 2 1, এটা কি 2 2। এটা হচ্ছে 2 3, এটা 3 1 3 2 3 3। এখন বললো ai যে ইকুয়ালস টু 0, তার মানে কি 0 কোথায় আছে কর্ণ ম্যাট্রিক্সের বলো তো? দেখো এবং এখানে বললো i নট ইকুয়ালস টু j, তার মানে কি বোঝাইছে? i এর মান যখন j এর সমান হবে না, ওইগুলোকে 0 বলতে হবে। তার মানে কি এই যে এগুলো কিন্তু সমান সমান না, এই কোণারটা সমান না, এই কোণারটা সমান না, বাট এই যে মুখ্য কোণের সবগুলো কিন্তু সেম সেম, তাই না? যখন এই ক্রাইটেরিয়াটা ম্যাচ করবে তখন কিন্তু উপাদানগুলো 0 হবে। তার মানে বলছে এইটা তোমার কি a থাকলো, এটা e থাকলো, এটা k থাকলো, বাট বাকি সবগুলো কি হবে? 0 0 0 হচ্ছে। তাহলে এটা কার মতো, কোন ম্যাট্রিক্সের মতো দেখতে? এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের মতো দেখতে। বুঝছো? কারণ আমি স্কেলার বলতে পারবো না। কেন? স্কেলার বললে আরো স্পেসিফিক বলা উচিত ছিল যে এই মুখ্য কোণের সবগুলো কি বলতে হবে? সেম থাকতে হবে। আমি বলছিলাম যে দাদার ভূমিকা পালন করে কে? কর্ণ ম্যাট্রিক্স, তারপর না স্কেলারে যাব, তাই না? ধাপে ধাপে যেতে হবে, তারপরে না এককে যাব। ধাপটা মেনটেন করতে হবে এই ম্যাথে। এই ম্যাথটাতে এ ইন্টু একটা ম্যাট্রিক্স ইকুয়ালস টু কিছু একটা দেওয়া আছে, এর মান কত। এখানে আরেকটা বেসিক বিষয় আমরা আলোচনা করব। আমরা ম্যাট্রিক্স এবং নির্ণয়কের মধ্যে একটা বেসিক তফাৎ ছিল। ধরো একটা ম্যাট্রিক্স বললাম এবিসিডি। তুমি যদি একটা ম্যাট্রিক্সে কোনো সংখ্যা দ্বারা গুণ দাও, তাহলে তার প্রত্যেকটা ভুক্তিকে আমার এই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। 2c 2d হয়ে যাবে। বাট তুমি যেটা নির্ণয়কে তুমি যদি একটা সংখ্যা দিয়ে গুণ দাও, ওইটার বেসিক ছিল তুমি যে কোনো সারি অথবা যে কোনো একটা কলামকে তুমি হায়েস্ট গুণ দিতে পারবা। এটা হচ্ছে মেইন তফাৎ। তাহলে আমি ধরলাম প্রথম সারিকে আমি গুণ দিব 2a 2b 2c 2d, এটা ছিল মেইন বেসিক পার্ট। তো এই ম্যাথে কি? এই ম্যাথে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ভুক্তির সাথেই কিন্তু মাইনাস গুণ আছে। তুমি মাইনাসটাকে আউট করে দাও না, তাহলে কি এটা -1 চলে আসবে না? তুমি যদি মাইনাসটা আউট করো, তখন কিন্তু খেয়াল করে দেখবা এই ভিতরের পার্ট হুবহু সেম। তাহলে এখানে এর মান কত? এর মান যদি কম্পেয়ার করি -1। এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ থিওরি শিখবো, যেটা এবার সামনে যে কয়টা ভর্তি পরীক্ষা আছে, একটা না একটা ভর্তি পরীক্ষায় তোমরা পাবাই। ম্যাট্রিক্সের নির্ণয়কের মানটা শূন্য হইতে হবে না। কেন? এই কথাটা বলা আছে 2 নাম্বারটা একটু বুঝি। দেখো ইনভার্স ম্যাট্রিক্স বলতে বোঝায় অ্যাডজয়েন্ট অফ এ বাই তার নির্ণয়কের মান। এখন অ্যাডজয়েন্ট অফ এ কে তুমি যদি 0 তে ভাগ দাও, আমরা কিন্তু জানি কোনো কিছুকে 0 তে আসলে ভাগ দেওয়া যায় না বাস্তবিক অর্থে, সেটা মান কিন্তু ইনফিনিটি হয়ে যায়, তাই না? এই কারণে কিন্তু বলা ছিল যে মানটা 0 হইতে পারবে না। যদি 0 না হয়, ওই ক্ষেত্রে কিন্তু বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো। এবং বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে প্রধান শর্ত, এখানে তোমরা 3টা স্টার দাও, এটা পরীক্ষা আসবে। এ বি হোল ইনভার্স যদি বলে, এটা কিন্তু এ ইনভার্স বি ইনভার্স না, যেটা আমরা ভুল করি। এটা হবে বি ইনভার্স এ ইনভার্স, মাথায় রাখতে হবে। সেমভাবে এর উপরে যদি একটা হোল ইনভার্স দিই, এটা বলতে বোঝায় এ ইনভার্স 1। সেমভাবে তুমি দেখো আই ইনভার্স 1 বলতে কি আই, এটা মানে কি আই, আমি বললাম না ম্যাট্রিক্সে আয়ের যে কাজ সেটা কিন্তু সংখ্যা পদ্ধতিতে একের কাজ। তুমি যদি এককে ইনভার্স করো ভাই, এটা তো একই তো আসে। সেমভাবে বাকি সবগুলো আমাদের বুঝে ফেলতে হবে। এখন কোনটি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়? দেখো আমি কি একটু কথা বলছিলাম যে এ বি হোল ইনভার্স মানে কি? বি ইনভার্স এ ইনভার্স। তার মানে এই পার্ট বা এই টপিকটা যেখানে খাটবে না সেটাই উত্তর, তাই না? দেখো এখানে কিন্তু বলা ছিল এ বি হোল ইনভার্স বলতে বোঝাইছে এ ইনভার্স বি ইনভার্স, এটা দেওয়া উচিত ছিল না। এ ইনভার্সের বিপরীত ম্যাট্রিক্স কোনটা? আচ্ছা, এ ইনভার্স বিপরীত ম্যাট্রিক্স বলতে কি বোঝায়? এটা হচ্ছে এ ম্যাট্রিক্স ধরলাম, তার ইনভার্স এটা, তার উত্তর কি এ। বুঝে গেছে না? আচ্ছা, এখন আমরা একটা শর্টকাট শিখবো যে একটা 2/2 মাত্রা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ এ কেমনে বের করে। এটা জাস্ট 2/2 এর জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। তো আমি অ্যাডজয়েন্ট অফ এ কেমনে বের করতে পারবো? দেখো মুখ্য কর্ণের উপাদানগুলোকে জায়গা চেঞ্জ করব, তাহলে 3 আর 5 হয়ে যাবে। এবং গৌণ কর্ণে যে কটা উপাদান আছে তাদেরকে আমরা জাস্ট চিহ্নগুলোকে চেঞ্জ করে দেবো, যেহেতু পজিটিভ ছিল নেগেটিভ করে দিছি। এটা হচ্ছে আনসার। বুঝে গেছে? আচ্ছা, এখন বললো যে এই ম্যাট্রিক্সটার যদি বিপরীত ম্যাট্রিক্স না থাকে তো এক্স এর মান কত হবে? যদি বিপরীত ম্যাট্রিক্স না থাকে তাহলে এইটার নির্ণয়কের মানটা কত? 0 হয়ে যাবে না? ওকে, তাহলে আমরা 1 - 2 x4 তার মানটা বের করবো। কেমনে মান বের করে বলো তো? মান বের করার টেকনিক হচ্ছে মুখ্য কর্ণ গুণ মাইনাস গৌণ কর্ণ। তাহলে 4 + 2x = 0, তার মানে x এর মান হচ্ছে কি -2। এখন পরের ম্যাথটা দেখি, কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকতে পারবে না? শর্ত কিন্তু 2টা ছিল। এখানে একটা শর্ত ছিল যে ম্যাট্রিক্সের মান 0, তার কিন্তু বিপরীত ম্যাট্রিক্স সম্ভব না। তো খেয়াল করো কোন ম্যাট্রিক্সের মান 0। এটা কি ম্যাট্রিক্সের মান 0 হবে না? কেন? কারণ এটা যদি মানটা বের করো 4 - 1 মানে 3, 0 না, এটা উত্তর না। এটা কত দেখো তো? 4 - 4, এই যে 0 পাই গেছি।
তাহলে এটা হচ্ছে উত্তর। এখন বললো এ একটা ম্যাট্রিক্স 3x3 মাত্রার, এটার ইনভার্স ম্যাট্রিক্স নাই, তাহলে পি এর মান কত? ইনভার্স ম্যাট্রিক্স না থাকা মানে কি? তার মানটা 0। আচ্ছা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিস্তৃতি করে যদি আমরা বের করতে চাই, প্রথমে তো 3 আসতো, 3 এর এটা এবং এটা বাদ দিতাম, তারপরে এইটা গুণ মাইনাস এটা, এভাবে করবো আমরা। 4p মাইনাস 12। এখন বাইগুলো তো আনার কোনো দরকার নাই, কারণ এটাও 0, তারপরে এটাও 0, 0 আসবে এবং তার মানও কিন্তু 0 আমরা জানি। তার মানে 4p = 12 বলতে পারি, অথবা p এর মান হচ্ছে 3। এবং এই ট্যাবগুলোতে তোমরা 3টা স্টার দিয়ে রাখো, এগুলো এর পিছনে আসার মতো। cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটার বিপরীত ম্যাট্রিক্স কত কি জানি বললাম? আচ্ছা, উপরে ছিল অ্যাডজয়েন্ট অফ এ, এবং 2x2 মাত্রা ম্যাট্রিক্সে কিন্তু একটা শর্টকাট শিখাইলাম যে মুখ্য কোণের কি করতে হবে, জায়গাগুলোকে চেঞ্জ করে দেব। cos থিটা cos থিটা, এবং গৌণ কর্ণগুলো কি করব, চিহ্ন চেঞ্জ, এই যে দিলাম, এটা হচ্ছে পজিটিভ sin থিটা হয়ে যাবে, এবং নিচে কি থাকবে, নির্ণয়কের মানটা। এবং তার যদি মান বের করতে চাও, দেখো কি আসে, মুখ্য কোণ গুণ করতে হবে, দেন মাইনাস গৌণ কর্ণ, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস এটা, তার মানে কি, এটা তো মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে উত্তর কি 1 আসতেছে না? বুঝছো মানটা? তাহলে নিচে কি দেবো আমরা, 1 দিব। তার মানে আলটিমেটলি বোঝাবে cos থিটা মাইনাস sin থিটা cos থিটা, এটা কোথায় আছে? এটা আছে 3 নম্বর অপশানে। এখন আমরা যদি এই ম্যাট্রিক্সটার দিকে তাকাই, এ একটা ম্যাট্রিক্স দিছে, তার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে, যেটা হচ্ছে 2x2 মাত্রা ম্যাট্রিক্স, তার মানে শর্টকাট অ্যাপ্লিকেবল। আচ্ছা, শর্টকাট কি ছিল? অ্যাডজয়েন্ট অফ এ। আগে মুখ্য কোণগুলোকে আমরা জায়গায় চেঞ্জ করব, এবং গৌণ কোণগুলোর চিহ্ন চেঞ্জ, আর নিচে কি, তার মান দিয়ে ভাগ দেব। 7 7 49 মাইনাস 48 কত থাকে, 1 থাকে না? তাহলে উত্তর হচ্ছে এটা। এখন এই প্রশ্নে কিন্তু হুবহু সেম কথাই বলা ছিল, যে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে। তো আগে আমরা এটার অ্যাডজয়েন্ট অফ এটা বের করবো। তাহলে কি আসবে, 4 1 -2 অ্যান্ড -3, দেন তার মান দিয়ে ভাগ দিতে হবে। মানটা কি, 4, আর এখানে কত, 6, তাহলে -2, বুঝে গেছে? তাহলে আলটিমেটলি কি থাকতেছে, এটা -2 1 3/2 অ্যান্ড -1/2, বুঝে গেছে? এখন দেখো, এ একটা ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সের নাম কি, এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এবং বললাম কর্ণ ম্যাট্রিক্সে ইনভার্স ম্যাট্রিক্স ডাইরেক্ট তুমি জাস্ট তাদেরকে ইনভার্স করে দেবা, 0-কে ইনভার্স করলে 0ই হবে, তাই না? এবং তার সাথে কিন্তু আয় গুণ করতে বলছে, আয়ের ব্যবহার কি, একের মতো না? তাহলে কিছু হবে না, এটাই আনসার। তাহলে উত্তর কোনটা, 1 নাম্বারটা। আচ্ছা, এখন দেখো ম্যাটটা দেখো, কোনো ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে যদি সারিতে পরিবর্তন করি, তো যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তাকে কি ম্যাট্রিক্স বলবো? তাকে বলবো আমরা রূপান্তরিত ম্যাট্রিক্স, অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এখানে কয়েকটা বৈশিষ্ট্য আমরা চিন্তা করি। ওকে, ধরো একটা এ ম্যাট্রিক্স আনলাম, 3 4 5 6, এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স কত হবে? ওইটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে, সারিগুলোকে কলাম, কলামগুলোকে সারিতে পরিণত করবা, তাহলে 3 5 4 6, বোঝা গেছে? এবং এখানে খেয়াল করবা, যদি এই ম্যাট্রিক্সটার যদি কোনো কারণে মাত্রা থাকে 3/2, তাহলে এর ট্রান্সপোজের হয়ে যাবে 2/3। এবং আরেকটা স্পেশাল কথা আছে, এ বি হোল ট্রান্সপোজ যদি করি, এটা ইনভার্স ম্যাট্রিক্সের মতোই, বি ট্রান্সপোজ আগে আসবে, দেন এ ট্রান্সপোজ আসবে। এখন ম্যাট্রিক্সটা প্রতিসম ম্যাট্রিক্স হলে নিচের কোনটা সঠিক হবে? ট্রান্সপোজ তো আমরা আলোচনা করলাম। দেখো, একটা ম্যাট্রিক্স এ, আচ্ছা, তার ট্রান্সপোজ বের করার পরে যদি দেখি আগের মতোই হইতেছে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। এবং আরেকটা কথা আছে, ধরো একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, তাকে ট্রান্সপোজ করে দেখলাম মিলতেছে না, বাট তার আগে যদি একটা মাইনাস সাইন দিই, তখন কিন্তু মিলতেছে, তো সেটাকে আমরা বলবো বি প্রতিসম বা বক্র প্রতিসম, বুঝে গেছে? বা বক্র প্রতিসম। তাহলে উত্তরটা কি এটার, সি নাম্বারটা। এখন দেখো, এ ও বি দুইটা ম্যাট্রিক্স হয়েছে, এ বি হোল ট্রান্সপোজ, যে মাত্র যে কথাটা বললাম, এটা বলতে বোঝাবে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এখন বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনটা সত্য, এটা হচ্ছে সবসময় মনে রাখবা, সি নাম্বারটা হবে। মানে কি, আমি কিন্তু একটু আগে বললাম 3/3 মাত্রা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হচ্ছে 1 1, এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে 1 3, 2 1 2 2 2 3, 3 1 3 2 3 3। এই যে এই 1 1 এর এটা আমি ধরলাম একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স, বুঝছো? এখন বক্র ম্যাট্রিক্সের প্রধান শর্ত হচ্ছে এই যে মুখ্য কর্ণটা আছে, তাদের প্রত্যেকটা ভুক্তে হবে কি 0 0 0। এবং আরেকটা শর্ত হচ্ছে কি জানো, এই যে 2 1 1 2, তাদের ভ্যালুগুলো সমান থাকবে, বাট বিপরীত চিহ্ন বিশিষ্ট, কথাটা বোঝা গেছে? তার মানে দেখো, এখানে যে এ আই যে, মানে কি ধরলাম আমি A21, এটা কার সমান হবে, -A12, বুঝছো? তাদের ভ্যালুগুলো কিন্তু হুবহু সেম, জাস্ট একটা মাইনাস সাইন যুক্ত আছে। প্রতিসম বলতে কি বুঝি আমরা, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করি, কি x4 আর 6 হয়ে যাবে না? এই দুটো কম্পেয়ার করবো আমরা এখন। যদি কম্পেয়ার করি, আর এর মানটা কত দাঁড়াচ্ছে বলো তো, 4 না? এই ম্যাট্রিক্সটা যদি প্রতিসম হয়ে যায়, x এর মান কত? হুবহু সেম প্রসিডিউর আমরা ম্যাথটা করবো। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কত আসবে? তার প্রতিসম ম্যাট্রিক্স আসবে
4x প্লাস 3 2x মাইনাস 3x মাইনাস 1। যদি আমরা কম্পেয়ার করি এইটা এবং এটা সমান, তাই না? তার মানে বলতে পারি x প্লাস 3 ইকুয়ালস টু কি 2x মাইনাস 3, অথবা মাইনাস x ইকুয়ালস টু কি মাইনাস 6, অর্থাৎ x এর মান হচ্ছে 6। একটা ম্যাট্রিক্স বক্রপ্রতিসম ম্যাট্রিক্স হলে ABC এর মান কত? এই ম্যাটটা আমরা 3টা স্টার দিয়ে রাখবো। কেন দিছি কয়েকদিন পরে তোমরা আমাকে বলবা। তো বক্রপ্রতিসম ম্যাট্রিক্সের একটা প্রধান শর্ত বললাম যে মুখ্য কোণের প্রত্যেকটা ভুক্তি কি হবে সমান, এবং ওই যে 1 2 2 1 এই পজিশনগুলোর ভ্যালুগুলো দেখো সমান, বাট চিহ্ন চেঞ্জ। খেয়াল করো, এই যে এটা কি ছিল? এটি ছিল 3 নাম্বার সারির 1 নম্বর কলাম। এটি কি ছিল 1 3 না? দেখছো ভ্যালু সেম বাট চিহ্ন চেঞ্জ। তুমি এটার সাথে কম্পেয়ার করবা, এই যে মিলাই দেখো হুবহু সেম কাজ। কেন? কারণ এটা হচ্ছে 2 3 বাট এটা 3 2, তাই না? তুমি 2 2 মিলাবা, এটা ছিল 1 2, এটা ছিল 2 1, মিলাই দেখো সেম বেসি কিন্তু এখানে খাটছে। তাহলে এ বি সির যে মানটা বের করতে বলছে, তাহলে এ বি সি এর মান হবে যথাক্রমে 0 0 0। বুঝছো কেন? কারণ বক্রপ্রতিসমের একটা শর্তই হচ্ছে মুখ্য কোণের উপাদানটা 0 হবে। এখন দেখো কি বলছে, এ বি সি এ একটা ম্যাট্রিক্স যেটা বক্রপ্রতিসম ম্যাট্রিক্স। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মানটা কত হবে? আচ্ছা, এ বি সি তো মুখ্য কর্ণ, তাদের মান তো 0 0 0। তাহলে এই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি করতে চাইলে এটা তো কোনো ইফেক্ট নাই, ডি এর ইফেক্টটা এখানে যোগফল ইফেক্ট, তাই না? ডি এর মানটা কত হবে? এইটার সাথে এটা কি জানি সম্পর্ক ছিল? ভ্যালু সেম, জাস্ট চিহ্ন চেঞ্জ। তা ডি এর মানটা কি 7 না? তাহলে বলতে পারি 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 7। তাহলে উত্তর কত? 7। এখন আমরা একটা ম্যাথ দেখবো যে এক্স ও জেড এর কোন মানের জন্য এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে। আমরা কি জানি বলতো? আমরা জানি এই যে মুখ্য কোণটাই 0 0 থাকতে হবে, যদি বিপ্রতিসম ম্যাট্রিক্স, তাহলে এটা মানও 0, এক্স প্লাস 2z এর মানও কিন্তু 0। এখন আমি কোন কোন উপাদানকে এই ফর্মেটে ফেলাইতে পারবো? প্রথম কিন্তু এক্স ও জেড ফর্মেট আছে, তাহলে প্রথম উপাদানটা অবশ্যই কি এক্স, দ্বিতীয়টা ওয়াই, তৃতীয়টা হচ্ছে জেড। তাহলে এই ফর্মেট যেহেতু এক্স আর ওয়াই সমান বলতে পারতেছে আমরা, তার মানে এটা গ্র্যান্টেড, এটা গ্র্যান্টেড, এটা গ্র্যান্টেড। তাহলে এখন সি এর দিকে তাকাইতে হবে। সি মানে কি? যদি প্রথমটাকে আমি উত্তর দাবি করি, তাহলে এক্স মানে এখানে কত 3, আর জেড এর মানে হচ্ছে 2। তাহলে 2 ইন্টু 2 বলতে তো 4, এটা তো 0 হইতে পারে না, তাহলে প্রথমটা হবে না। যদি আমি সি নাম্বারটাকে চুজ করি, তাহলে এক্স তো ছিল 4, দেন প্লাস 2 ইন্টু মাইনাস 2, এটা কি গ্র্যান্টেড? এটা কি 0 হচ্ছে? 0 হচ্ছে, তার মানে এটাই হচ্ছে গ্র্যান্টেড, যেহেতু এটা এখানে অ্যাপ্লিকেবল, তাই না? আমরা অপশন টেস্টে কিন্তু উত্তরটা করলাম। এই ম্যাট্রিক্সটার 1,2 তম ভুক্তির সহগুণক কত হবে, তাই না? আচ্ছা, 1,2 মানে কোনটা বলো তো? 1,2 বলতে বোঝায় প্রথম সারির দ্বিতীয় কলাম। তাহলে এই যে -2 এবং সহগুণক, এবং তার পাশে আরেকটা আছে, এটা হচ্ছে অনুরাশি। বুঝছো? এই দুইটা টপিকের সাথে সাংঘর্ষিক কয়েকটা কথা আছে। কি? সহগুণক যদি চায়, সবসময় মনে রাখবা সেটা চিহ্ন সহ, ওই তম ভুক্তির চিহ্ন সহ চিন্তা করতে হবে। আর অনুরাশি হচ্ছে চিহ্ন ছাড়া, বাট হিসাব কিন্তু দুইটারই হুবহু সেম। আচ্ছা, যদি আমি এইটা করতে চাই, এটার পজিশন কি বলতো? আমরা ম্যাট্রিক্সের বেলায় কিন্তু আমরা নির্ণয়ের বেলায় একটা কাজ শিখেছিলাম যে তাদের পজিশনগুলো কি ফর্মেটে থাকে। এটা ছিল প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, আবার প্লাস মাইনাস প্লাস। তাহলে এইটা কি মাইনাসে না? প্রথম মাইনাস সাইনটা দিব, তারপরে এই যে দুইটার -2 এর সারি বাদ দিয়ে দিলাম, কলাম বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকে? এই চারটাই তো থাকে। আচ্ছা, দেন কি করবো? মুখ্য কর্ণ গুণ মাইনাস গৌণ কর্ণ, তাহলে কি থাকতেছে? 0 প্লাস 2 অর্থাৎ মাইনাস। এখন চিন্তা করো 6 এর সহগুণক কত? তো 6 তো এটা, তাহলে এটা চিহ্ন কি? প্লাস মাইনাস প্লাস, আর আবার মাইনাস প্লাস মাইনাস, তাহলে মাইনাস সাইন দিলাম, এবং এটা সারি এবং কলাম বাদ দিলাম। তারপর কি করতে হবে? এই যে এটা গুণ মাইনাস এটা গুণ, তাহলে কি আসবে বলো? 8 মাইনাস 14, তার মানে বলতে পারি কি পজিটিভ 6। আচ্ছা, এখন এটা তো এভাবে তারা দেয় নাই, দরকার নেই। তাহলে সহগুণক তোমার ম্যাট্রিক্স আকারে চাইছে, ওকে বের করবো আমরা 1 2 7 8। বাট কথা আছে, এটা তো মাইনাসের ঘর ছিল না, মাইনাস। একটা কথা বললাম না, ম্যাট্রিক্সে তুমি যদি একটা সংখ্যাতে গুণ দাও, তাহলে প্রত্যেকটা ভুক্তিকে গুণ দিতে হবে। তাহলে -1 -2 -7 -8। তোমার যদি মান দেওয়া থাকতো অপশনগুলোতে, এটা উত্তর হইতো। যদি সেটা ম্যাট্রিক্সে দেওয়া আছে, এটা আমার উত্তর। এখন বলছে 2 এর সহগুণক কত? 2 এর পজিশন কি? প্লাস মাইনাস, তাহলে মাইনাসের ঘর দিলাম, দেন এটা সারি কলাম বাদ, তাহলে কি থাকবে? এখানে জাস্ট 3 থাকবে, অর্থাৎ উত্তর হচ্ছে কি -3। এখন এই ম্যাট্রিক্সটার 7 উপাদানটির অনুরাশি কত? ওকে, এখানে প্লাস মাইনাস চিহ্ন চিন্তা করবো না আমরা, জাস্ট চিন্তা করবো কি এটা সারি এবং কলাম বাদ দিলাম, দেন তাদের মান, তাহলে কি থাকবে? 9 2 18 -4 অর্থাৎ 14। বুঝে গেছে?
যেহেতু এটা অনুরাশি বলা ছিল, যদি সহগুণক চিন্তা করতাম তাহলে তার চিহ্নটা কিন্তু আমার আমলে রাখা লাগবে। এখন আমরা একটা ইম্পর্টেন্ট টপিক শিখবো। তোর 3/3 আকার একটা ম্যাট্রিক্স টি, যার নির্ণায়কের মান হচ্ছে 20 এবং 2D হোল ইনভার্স, ওই ম্যাট্রিক্সটার আবার ইনভার্সের মান কত হবে। দেখো 3/3 যদি বলে, এখন আমরা এটা শর্টকাটটা শিখবো। দেখো এখানে 3/3 না, জাস্ট এইটা যেটা আছে 2D হোল ইনভার্স। আগে আমরা এই 2D হোল ইনভার্সের যে নির্ণায়ক সেটাকে একটু ভাঙানো ট্রাই করি। সেটা কিন্তু এভাবে দাঁড়াচ্ছে 2D, তাই না? ওকে, এটা আসার পরে তুমি যদি এখন এই 2টাকে বাইর করতে চাও, 2 এর উপরে একটা পাওয়ার দিতে হবে। এই পাওয়ারটা কি জানো? এখানে যত বাই যত মাত্রা ম্যাট্রিক্স বলবি 3/3 না, তাহলে এখানে n এর মান হয়ে যাবে কি 3। দেন এখানে এই যে এটা নির্ণায়কের মানটা দিয়ে দিলাম, তাহলে কি থাকতেছে এটা 1/8 ইন্টু 20, অর্থাৎ 1/160। তাহলে ম্যাথটা দেখো, এই ম্যাথে এই ফর্মেটে তুমি আগে ভাঙাও, কি আসবে 1/2^3 am, তাই না? বুঝে গেছে কেন 3/3? যদি এখানে 4/4 বলতো তাহলে 4 দিতাম, তাহলে উত্তর কি 1/8 ইন্টু -7, অর্থাৎ উত্তর হচ্ছে -1/56। এখন এই ম্যাথটা দেখো, তোমরা নিজেরাই পারবা। 3a, এটাতে ইনভার্স দেওয়া নেই, যাই হোক। তারপর তুমি 3টাকে যদি বাইরে আনতে চাও তাহলে কি দেবো 3^3, দেন তার মানটা, তাহলে কত 27 ইন্টু 10, অর্থাৎ 270। এ একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, ডিটারমিনেন্ট বের করতে বলছে। কি বলছে দেখো 2a ইনভার্স 1 এর, যে প্রথম আগে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে হবে। তাহলে এটা ইনভার্স ম্যাট্রিক্স বের করো। কেমন করে? মুখ্য কর্ণগুলোকে জায়গায় চেঞ্জ করে দিতে হবে, দেন এগুলোর চিহ্ন চেঞ্জ, তাই না? দেন তার সংখ্যাতে ভাগ দিয়ে তুমি নির্ণায়কের মানটা দিয়ে, তুমি যেটা মানটা বের করতে চাও, মান কত হবে -9 +8, তার মানে কি -1। তাহলে আলটিমেটলি এই a ইনভার্স বলতে বোঝাবে 3 - 4 2 - 3, এবং তাকে যদি আমি 2 দিয়ে গুণ দিই, যেহেতু এটা ম্যাট্রিক্স, প্রত্যেকটা ভক্তিকে গুণ দিতে হবে। গুণ দাও, তাহলে গুণ দিলে কি পাবো আমরা 6 - 8 4 - 6, দেন এটার মানটা বের করি -36 প্লাস 32, উত্তর কত -4। বুঝে গেছে? একটু বড়, বাট ম্যাথটা কিন্তু সোজা। এখন দেখো এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রম ইংলিশটা কি সিঙ্গুলার ম্যাট্রিক্স চাইতে পারে, ব্যতিক্রম হলে এর মানটা কত হবে। ওকে, তো ব্যতিক্রম ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে এটার মান হবে 0। বুঝে গেছে? তাহলে বের করি আমরা a - 4 ইন্টু a + 2 - 16 = 0। তাহলে আমরা বলতে পারবো এটার a স্কোয়ার প্লাস 2a - 4a - 8 - 16 = 0, অর্থাৎ a স্কোয়ার - 2a - 24 = 0। দেন আমরা মিডল ফ্যাক্টর করবো, a স্কোয়ার -6a প্লাস 4a - 24 = 0, অর্থাৎ a কমন নিলে a - 6, 4 কমন নিলে কি থাকবে a - 6, অর্থাৎ এ দুইটা মান পাচ্ছি আমরা -4 এবং 6। আচ্ছা, নির্ণায়কের মান চেয়েছে। আমরা নির্ণায়কের দুইটা বেসিক শিখবো। দেখো নির্ণায়কের একটা কথা ছিল যে দুইটা সারি বা দুইটা কলাম যদি হুবহু সেম হয়ে যায়, তখন সেই নির্ণায়কের মানটাকে আমরা বলবো 0, অথবা দুইটা অথবা ধরো কোনো সারি অথবা কলাম 0 0 0 আছে, তার ওইটার মান কিন্তু 0 হয়ে যেতে পারে, বুঝছো? যেহেতু ওখানে এই সারি এবং এই সারি সমান, উত্তর কত? ডাইরেক্ট বলবো আমরা 0। পরের ম্যাটটা দেখো, এটার মান কত হবে, মানে নির্ণায়কটা চাইছে। আমরা একটা জিনিস খেয়াল করবো, তো যদি আমরা কোথাও 0 0 সামথিং টার্মটা পাই, ওইখান থেকে শুরু করতে হবে এবং তার পজিশন চিন্তা করে, ঠিক আছে? যদি আমরা এখান থেকে চিন্তা করি, এটার পজিশনটা কি ছিল? পজিটিভ, এটা ছিল নেগেটিভ, এটা ছিল পজিটিভ। টিচারে কিন্তু আমাদেরকে শিখিয়েছিল জাস্ট প্রথমটা নিয়েই, তাই না? বাট যে কোনো সারি কলাম তুমি নিতে পারবা হুবহু সেম প্রসিডিওরই, জাস্ট চিহ্নগুলো চেঞ্জ করতে হবে। তো এটা যদি আমি 0 নেই, 0 নিতে বাকি সবটাই 0, দেন মাইনাস ছিল, আবার 0 এখানে আসছে, এটাও তো 0 আসবে যেহেতু 0 ছিল। দেন +3 নিলে এইটা এবং এটা বাদ, কি থাকবে? এটা গুণ মাইনাস এটা, তার কত থাকতেছে 20 - 0, উত্তর হচ্ছে 60। আচ্ছা, এখন এই ম্যাট্রিক্সটা দিকে আমি তোমাকে বলবো মুখস্থ করে যাওয়ার জন্য, কারণ এত বড় তুমি ম্যাট্রিক্সটা বের করতে পারবা না। এর কোন মানের জন্য এই নির্ণায়কের মানটা 0 হবে না। তুমি যদি এই ম্যাট্রিক্সটাকে 0 ধরো, মানটাকে ধরলাম 0 আসে, তখনই কে এর মান 3টা আসে। ভালো করে মুখস্থ করে ফেলবা, 0 ± 1। এটা কিন্তু মুখস্থ করা কঠিন না, মুখস্থ বলতে কি জাস্ট মাথায় নিয়ে যাবা, ফর্মেটটা যদি এরকম থাকে, বুঝছো? তার উত্তর কোনটা হবে? সি নাম্বারটা। এখন এই ম্যাট্রিক্সটা খেয়াল করি আমরা। ওকে, এই ম্যাট্রিক্সটা কেমনে বের করতে পারি খেয়াল করো তো। এই যে 3 নাম্বার কলামটা আছে, তুমি ভাঙাও। আই কিউ মানে কি? মাইনাস আই না? আই কিউ বলতে নিচেটা কি? আমি জাস্ট 3 নাম্বার কলাম নিয়ে কাজ করতেছি। মাইনাস আই। i⁵ বলতে কি বোঝায়? পজিটিভ আই। i⁵ বলতে কি জানি বললাম? পজিটিভ আই। আর i⁵ বলতে কি বললাম? মাইনাস আই, তাই না?
যারা বোঝো না তারা আমার জটিল সংখ্যা ক্লাসটা করে আসবা। তাহলে দেখো এই ৩ নম্বর কলামের এটাও 0 আসতেছে, এটাও 0 আসতেছে, এটাও 0 আসতেছে। একটু আগে না বললাম যে নির্ণায়কের বেলায় যেকোনো একটা সারি অথবা কলাম যদি 0, 0, 0 থাকে উত্তর হয়ে যাবে কি 0। এখন দেখো x এর কোন মানের জন্য নিম্নলিখিত নির্ণায়কের মানটা 0 হবে। ওকে, তুমি যদি সেই নির্ণায়কটা ভাঙাইতে চাও, বললাম না 0, 0 সামথিং থাকলে ওইটাকে চুজ করতে হবে। দেখো 0 জন্য তো কি পাবো, 0ই পাবো, দরকার নাই, এটা দরকার নেই, এটা নিয়ে কাজ করতে হবে। তুমি যদি -5 নিয়ে কাজ করো, এটা এবং এটা বাদ, তাহলে -5 এখানে কি আসবে, এটা গুণ মাইনাস এটা, তাহলে x² - 2x, তার মান কত, 0 বলা ছিল কিন্তু ডাকে, তাই না? তাহলে x² কি বলতে পারবো 2x, অর্থাৎ x এর মান হচ্ছে কি 2, বাট এটা কিন্তু রং প্রসিডিওর। দেখো আমরা এক্সগুলোকে তখনই কাটতে পারবো, কোনো চলককে তখনই কাটাটি করতে পারবো যখন আমি শিওর ওই এক্স এর মানটা 0 বাদে অন্য যে কোনো পূর্ণ সংখ্যা। তুমি তো এখানে শিওর না, তাহলে এটা করা যাবে না। কি করবো, এখান থেকে আগাইতে হবে। x² - 2x = 0, দেন আমরা x কমন নিলে কিন্তু এটা পাচ্ছি। তারপরে দেখো দুইটা সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে তাদের আলাদা আলাদা মান করে 0 হবে মান, তাই না? তাহলে তাদের মানটা কত পাচ্ছি, x = 0,2। এখন পরের ম্যাটটা দেখো, এই নির্ণায়কের মান কত। আচ্ছা, নির্ণায়কের একটা নিয়ম ছিল, নির্ণায়কের বেলায় যে কোনো সারি অথবা কলামকে তোমার মতো করে তুমি চেঞ্জ করতে পারো, ইচ্ছা করতে পারো, তাই না? অর্থাৎ প্রথম কলামকে আমি নতুনভাবে সাজাতে পারবো, যে প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম, দেন তৃতীয় কলাম যোগ দিয়ে নতুন একটা প্রথম কলাম বানাবো। এরকম একটা তোমাকে আমি কাজ করে দেখাই। যেমন দেখো এই ম্যাট্রিক্সটা কীভাবে করবো আমরা, এটা তো 1 1 1, এটা তো এ বি সি ছিল। এই যে 3 নাম্বার কলামটা আমরা এটাকে ভাঙাবো, নতুন করে সাজাবো। কী হবে, C2 + C3 আকারে। দেখো তাহলে কি আসতেছে, আমি যদি C2 এর সাথে C3 যোগ দিই তাহলে এটা কিন্তু থাকতেছে A + B + C, পরেরটাও কিন্তু A + B + C, তারপরেরটা A + B + C। তুমি এখন দেখো এই A + B + C টা কমন নিলে কিন্তু এখানে 1 1 1 টার্ম আসতেছে। কয়বার আছে এটা, 2 বার, তখন দুইটা কলাম হুবহু সেম, উত্তর কত, 0। এখন দেখো এই ম্যাটটা কিন্তু হুবহু সেম কথাই ভাই। তুমি যদি তৃতীয় কলামটাকে তুমি যদি নতুন করে সাজাও কী হবে, C2টা তুমি এর সাথে যোগ দাও, তাহলে কি দাঁড়াচ্ছে, আলফা 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 এ বি সি, এটা A + B + C, এটাও A + B + C, এটাও A + B + C। দেন তুমি যদি এখান থেকে আলফা কমন নাও এবং এখান থেকে তুমি যদি A + B + C টা কমন নিয়ে নাও, তখন কিন্তু এখানে 1 on 1, এখানে A B C, এটা 1 on 1। যদি দুইটা কলাম হুবহু সেম, উত্তর হয়ে যাবে 0। এই মানটাতে সামান্য একটু ভুল ছিল। ভুলটা কোথায় জানো, এখানে একটা তোমার x হবে আর কি। যাই হোক, যদি এটা x হয় আমরা এখানে 2 কমন নিতে পারি, এখানে 2 কমন নিতে পারি, তো 4 আসবে। যদি আমরা 4টা কমন নিই তাহলে কিন্তু এখানে থাকতেছে y + z, z + x, x + y, এবং এটা 1 on 1, এটা x y z। খেয়াল করে দেখো তো আগের টাইপটা না, মানে এই যে এখন কি বলবো জানো, এই 1 নম্বর কলামটাকে নতুনভাবে সাজাবো, 1 নম্বর কলামের সাথে 3 নম্বর কলাম যোগ দিয়ে, তাহলে কিন্তু এটাও x + y + z, এটাও x + y + z, এটাও কিন্তু x + y + z। দেন কমন নিলে 1 on 1, 1 on 1, উত্তর কত, 0। এই মানটা দেখো, এই মানটা আমি তোমাকে একটা নিয়ম বলে দিই। দেখো আমরা কিন্তু জানি 1 + ওমেগা + ওমেগা স্কয়ার মান কিন্তু 0। তুমি যদি প্রথম কলামটাকে এমনভাবে সাজাও যে প্রত্যেকটা কলামই যোগ দিয়ে নতুন একটা কলাম বানাবো, যেটা হচ্ছে প্রথম কলাম, তাহলে কিন্তু আমরা পাচ্ছি 1 + ওমেগা + ওমেগা স্কয়ার, এটাও কিন্তু 1 + ওমেগা + ওমেগা স্কয়ার, এটাও কিন্তু 1 + ওমেগা + ওমেগা স্কয়ার। বাকিগুলা তাদের মতো করে থাক, এটা ওমেগা স্কয়ার 1 ওমেগা, বাট এটা মান তো 0, এটা মান তো 0, এটা মান তো 0। তাহলে একটা সারি অথবা কলাম যদি 0 থাকে তাহলে তার মানটা কত হয়ে যায়, 0 হয়ে যায় না? এই নির্ণায়কটা যদি কোনো কারণে 0 হয় তাহলে x এর মান কত হবে। আমরা জানি একটা নির্ণায়কের মান 0 হবে যখন দুইটা সারি অথবা কলাম সমান সমান থাকবে, হুবহু সেম সেম। দেখো যদি x এর মানটা যদি আমরা থিটা ধরতাম তাহলে কিন্তু এটাও থিটা থিটা থিটা, এটাও বিটা 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 হয়ে যেত। তার মানে কি, বিটা কমন নিলে 1 on 1, থিটা কমন নিলে 1 on 1, তাহলে x এর মান কিন্তু থিটা হইতে পারে। আবার x এর মান যদি আলফা ধরো, ওই ক্ষেত্রে হুবহু সেম প্রসিডিউরে 0 হয়ে যাবে। তাহলে x এর মান আমরা কয়টা পাচ্ছি, দুইটা, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে থিটা। পরের ম্যাটটা দেখো, log x log y log z log 2x log 2y log 2z log 3x log 3y log 3z নির্ণায়কের মান কত আসবে। এটা আমরা কি করব, প্রত্যেকটা কলামকে আমরা তার পরবর্তী কলাম থেকে বিয়োগ দেব। তাহলে প্রথমটা কি থাকতেছে, log x minus log y log 2x minus log 2y log 3x minus log 3y, এটা কি প্রথম কলামটা না? বাট আমরা কি জানি যে log x minus log y বলতে কি বোঝায়, log x by y, জানি না লগারিদমের ফর্মুলা। যাই হোক, যদি ওই বেসিকটা আমরা অ্যাপ্লাই করি, এটা কিন্তু log x by y, পরেরটা কিন্তু log 2x by 2y, তার মানে কি log x by y, তারপরটা খেয়াল করে দেখো log x by y থাকবে। সেম প্রসিডিউরে তুমি যদি 2 নাম্বার কলামটাকে এমনভাবে সাজাও যে 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বাদ দিব, তাহলে log y by z log y by z log y by z আসতেছে, তাই না? 3 নাম্বারে তোমার কোনো কিছু করার কোনো দরকার নাই। এখন একটা কথা চিন্তা করো, যদি আমরা
এখান থেকে লগ এক্স বাই ওয়াইটা কমন নিয়ে নিই, তাহলে কিন্তু 1 on 1 থাকে। আর এখানে লগ ওয়াই বাই জেডটা কমন নিলে 1 on 1, তাহলে দুইটাই হুবহু সেম। তাহলে উত্তর কত আসবে? 0। এই নির্ণয়টা আমরা একটু বের করবো মানটা। এখন দেখো, যদি প্রথম সারিটাকে আমরা যদি এ দ্বারা গুণ দিই, দ্বিতীয় সারিকে যদি বি দ্বারা গুণ দিই, 3 নম্বর সারিকে যদি সি দ্বারা গুণ দিই, তাহলে ব্যালেন্স করার জন্য কিন্তু ভাগও করতে হবে এ বি সি দিয়া। তাহলে কি থাকবে? এটা এ এ বি সি বি প্লাস সি, তারপরে কি থাকবে? বি এ বি সি সি প্লাস এ, এবং পরে থাকবে সি এ বি সি এ প্লাস বি। এখন দেখো, যদি আমরা এই পার্ট থেকে এবিসিটা কমন নিই এবং এই পার্ট থেকে এবিসি কমন নিই, তাহলে কিন্তু দুইটা এবিসি। তাহলে বাইরে আসে কি দাঁড়াবে? এটা শুধুমাত্র এবিসি থাকবে। তাহলে থাকে এ বি সি 1 1 1 বি প্লাস সি সি প্লাস এ এবং এ প্লাস বি। হুবহু সেম প্রসিডিউরে এই মানটা কিন্তু আমরা জানি 0। আচ্ছা, এই নির্ণয়টা আমি সাজাবো একটু হালকা পাতলা করে। কী হবে? প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিব, তাহলে 0। এটা এ মাইনাস বি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাও দেখো 0 আসতেছে, এটা বি মাইনাস সি, এটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এখানে 1 সি সি স্কোয়ার আসে। আর 0 0 1 পেলে আমরা কিন্তু এটা বাদ দেওয়া শিখছিলাম, জাস্ট 1 এর সাথে গুণ আসবে। তোমরা আলটিমেটলি বোঝাবে 1 ইন্টু এ মাইনাস বি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস বি মাইনাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কী বলবো আমরা এটাকে? এ মাইনাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি মাইনাস বি মাইনাস সি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো দুইটা থেকে কী কমন যায়? এ মাইনাস বিটা এবং বি মাইনাস সিটা কমন নিতে পারি। তাহলে কী কী থাকে? বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, বি ভ্যানিশ। তাহলে আলটিমেটলি থাকে এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ। হুবহু সেম প্রসিডিউরে এই ম্যাথটা আমরা করবো। তাহলে উত্তর কী আসবে? এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ। এই ম্যাথটা যদি পরীক্ষায় পাই, আমরা উত্তর বলে ফেলবো 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, এখন এই নির্ণয়কের মানটা কত আসবে? এইটা যদি আমি একটু করে সাজাই, যেমন ধর প্রথম কলামটা 1 2 3 থাকলো, দ্বিতীয় কলামটা 7 9 4ই থাকলো, আর 3 নম্বর কলামটাকে আমরা এমনভাবে সাজাবো যেন তার আগের কলাম থেকে বাদ দিতে পারি। মানে কি? C3 প্রাইমটা হচ্ছে C3 মাইনাস C2, তাহলে ওই ক্ষেত্রে পাচ্ছি 1 2 3। যেহেতু দুইটা সারি হুবহু সেম না, উত্তর কত হয়ে যাবে? 0। এই নির্ণয়কের মানটা চাইছে। তো এখানে কিন্তু একটা সারি ডাইরেক্ট 0 0 0 আছে, ডাইরেক্ট বলবো উত্তর হয়ে যাবে 0। এই নির্ণয়কের মান কত? 10 20 30 40 50 60। এই নির্ণয়কের প্রথম সারি এবং তৃতীয় সারি দিকে তুমি তাকাও। এই নির্ণয়কের যে 3 নম্বর সারি আছে, সেখান থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে কি থাকে? 10 20 30 40 50 60 10 20 30ই থাকতেছে। কখন? 2 কমন নেওয়ার পরে। যেহেতু দুইটা সারি হুবহু সেম, উত্তর হয়ে যাবে কি? 0। এবং লাস্ট ম্যাথ, এই নির্ণয়টার ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো, যদি কৌশলটা এরকম থাকে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস জেড, ওয়াই প্লাস জেড, এবং ফরম্যাটগুলো যদি এই টাইপ থাকে, উত্তর হয়ে যাবে 4xyz। বুঝছো? এটা মনে রাখা লাগবে। তো সবার জন্য অনেক 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 শুভকামনা। বেস্ট অফ লাক।